টাকা দিলে কেসি আগে লেনদেন কমপ্লিট করেন তারপরে না আসেন ওইভাবে না কিভাবে দেখাই আমরা লুকোচুরি কোনো কিছু নিই না লুকোচুরি নয় তো কাউকে কোনো কিছু দিতে গেলে কেন গোপনে দিতে না আমরা সবাই আছি সবাই দেখবো একজনের হাতে দিলে তো আর একজন দেখবে না 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 এটা তো হবে না তো হবে না কত লাগবে আরো বাড়ায় দেন হ্যাঁ আরো বাড়ায় দেন আরো বাড়াই দেবো হ্যাঁ প্রতিদিন তো আর হবে না একটা দিনই তো আর হয়নি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কত ইয়ে করা দরকার নাই আচ্ছা কেটে দাও বেশি দাও না তুমি ওখানে রাখো নেই দাও দেখি আবার একটু বের হতে দেখি ফুল কই ফুল ফেলে দেন কাটো ধরে রাখো দাও ফুল দাও দাও সেটা দাও সবাইকে দাও ওই মেহেদি কই মেহেদি এই হড়াই এই স্প্রে দে তাড়াতাড়ি আসো এটা একটু সাইড করলে তো দাদা দাদা কি কি বাবু সাইড করলে তো কোথায় গেছে কই টেবিল নিয়ে দাও তুমি আর দাদা মিলে নিয়ে যাও দে হ্যাঁ সবার গায়ে দে সবার গায়ে দে আরে গায়ে দে আরে গায়ে হাত তো না হতো কাজ করে হইছে তাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে দিস মি ফাতেমা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো এতক্ষণ আপনারা গ্রামের যে বিবাহটা ছিল সে আমার চাচাতো বোনের বিয়ের গেট ধরার ভিডিওটা দেখলেন এবং নিশ্চয়ই সবাই অনেকটা আনন্দ পেয়েছেন। তারপর তাদেরকে আমরা ভিতরে নিয়ে আসি এবং গেটে থেকে কিছুটা টাকা আদায় করে নিই এবং টাকা আদায় করার পর তাদেরকে আমরা ভিতরে নিয়ে এসে খেতে দিই এবং তাদেরকে একটা বড়টা প্লেট সাজিয়ে খেতে দিয়েছিলাম। তারা তো খেতেই পারছিল না, তারা তেমন দুইজন মানুষ ছিল সেজন্য এতটা খেতে পারে নাই। তো তারপরেও হচ্ছে যে কালমা বিয়ে পড়ানোর পরে হচ্ছে যে তো বিদায়বেলার মুহূর্ত এটা সেখানে ছিল। কালমা পড়ানোর সময় আমি ছিলাম না সেখানে, তাই ভিডিওটা করতে পারি নাই। আর এইখানে আমার বড় আব্বু ছিল আর হচ্ছে তাদের নতুন মেয়ে জামাই ছিল আর মেয়ে ছিল। তাদের এখন হচ্ছে যে বাবা তার মেয়েকে হচ্ছে তার জামাইয়ের হাতে তুলে দেয়। এই বিদায়বেলার মুহূর্তটা অনেকটা কষ্টদায়ক। এটা হচ্ছে যে আমাদের গ্রামের একটি বিয়ের রীতি। আপনাদের গ্রামের বিয়ের রীতি কেমন সেটা একটু কমেন্ট করে জানাবেন যে এই রীতিটা আছে নাকি। আমরা এই রীতিটাকে সঁপে দেওয়া বলি, যে একজনের দায়িত্ব আরেকজনের উপর সঁপে দেওয়া। তো এটা হচ্ছে অনেক কষ্টের একটি মুহূর্ত ছিল, যেখানে হচ্ছে সবাই অনেক কান্নাকাটি করছিল বিদায় মুহূর্ত যেহেতু। কারণ একটা মেয়ের হচ্ছে যেখানে সারা জীবন থাকতে হবে অন্যর বাড়িতে, যেখানে ছোটবেলা থেকে বড় হয়েছে সেই বাড়িটা ছেড়ে অন্যের বাড়িতে চলে যেতে হবে। তো এই যে সময়টা অনেকটাই কষ্ট হয়, সকল মেয়েদেরই কষ্ট হয় এই সময়টাতে। তো এটা আর বলে বোঝানোর দরকার নেই। তো আজকের ভিডিওটি থাকছে এ পর্যন্তই। আমার নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।